শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের সবার বন্ধু, খুব কাছের মানুষ, রাখি 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 গাঙ্গুলি। তো রাখি, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর সুন্দর আমাদের টপিক দিচ্ছ তুমি। তো রাখি আজকে যে টপিকটা দিয়েছে সেটা হলো যে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। তো এটা তো একদমই সত্যি কথা। আমরা আসলে মানে আমরা সবাই আসলে তো মানে জিততেই চাই সব জায়গায়। আমরা চাই যে সব কিছুতে সব সময় আমরা জিতব, কিন্তু সেটা তো সম্ভব না। আর হারার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, সেটা সবাই যারা হারটাকে খুশি মনে মেনে না নেয় তারা হচ্ছে সেটাতে তারা বুঝবে না যে হারের মধ্যে কিসের আনন্দ। সব কিছুই আছে, হারও আছে, আনন্দ মানে জিতও আছে। তো কি যেন বলছিলাম, যে হারার মধ্যেও আনন্দ আছে, সব কিছুর মধ্যে এই সাউন্ড কমা, সব কিছুর মধ্যেই একটা আনন্দটাকে দেখতে জানতে হবে যে হারার মধ্যেও আনন্দ, জেতার মধ্যেও আনন্দ, মানে সেটা নিজের উপর ডিপেন্ড করছে। দিদি রঞ্জনা দিদি বলে দিয়েছে খুব সুন্দর করে, একদম ডিটেলসে বলে দিয়েছে। তোমরা সবাই রঞ্জনা দিদিটা শুনো, এরপরে আর কিছু বলার থাকে না এটা নিয়ে। তবুও আমি বলছি, ছোট্ট কিছু শেয়ার করছি। যে অনেক সময় হয় না যে ধরো কারোর সাথে একটা কথা কাটাকাটি হচ্ছে বা ঝগড়া হচ্ছে, তো তখন দেখবে ওটা যতক্ষণ মানে সবাই আমরা জিততে চাই, হ্যাঁ, কেউ কাউকে কেউ নত হব না। হ্যাঁ, এ বলছে তো তোমাকেও তার ডিফাইনে বলতে হবে, হ্যাঁ তুমি এটা বলছো, এটা না, এটা আমি, এইভাবেই তো হয়, আমরা সবাই জানি। কনফ্লিক্ট যখন হয় তখন দেখবে একজন চুপ হয়ে গেলে, তুমি যদি চুপ হয়ে যেতে পারো, সেটাই কিন্তু তখন তার কাছে একদম মানে কি বলবো, ওটা একদম ঝগড়ার থেকেও বেশি তার কাছে গিয়ে এফেক্ট করে, যে মানে চুপ হয়ে গেলে। এটা আমি নিজে থেকে দেখেছি যে যখন মানে দেখো উত্তর কেউ বলছে, কেউ তার উত্তর দিচ্ছ, কেউ বলছে তার উত্তর দিচ্ছ, সে কিন্তু ওটাই চায় যে তুমি উত্তপ্ত হও, তুমি উত্তর দাও। হ্যাঁ, তো আমরা যখন উত্তর দিই না, সেইটাই কিন্তু তার কাছে, যে উত্তর দিচ্ছে না সেইটাই কিন্তু তার কাছে বেশি মানে যোগ্য জবাব দেওয়া হয়। এটা আমরা তো সবাই জানি যে চুপ করে থাকা একটা মানে কালকে কবিতারও ভিডিওতে কবিতা বলছিল যে চুপ থাকার মধ্যে কিন্তু একটা শক্তি আছে, সাইলেন্ট বিদ্রোহ, সেটার মধ্যেও কিন্তু একটা শক্তি আছে। তো আমি এটা দেখেছি যে অনেক সময় না ওরকম আমরা মনে করি কি যে হেরে গেছি, বা আমার তো এখন মনে হয় যে কোনো কিছু সেটা যদি আমার জীবনে আসে, সেইটা আমার জীবনে ওটা পারফেক্ট, ওই মুহূর্ত ওই সিচুয়েশান আমার জন্য আসাটা জরুরি ছিল। যে কোনো কিছু সেটা এখন মনে হয় যে যদি ধরো ওই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি দেখি যে আমার সাথে কী খারাপ হলো বা খারাপ হলো, কিন্তু পরে গিয়ে ওটা দেখা যায় কিন্তু যে ওটাই একদম বেস্ট ছিল, ওটাই ঠিক ছিল। এটা পরে যদি গিয়ে রিয়েলাইজেশন করা যায় যে হ্যাঁ, ওই জায়গাটা যে আমি ধরো একটা কোথাও ট্রেন মিস হয়েছে, আমি একবার একটা ঘটনা শুনেছিলাম, হালকা মনে পড়ছে যে একটা মানে ট্রেন বা ফ্লাইট এরকম কিছু একটা হবে, সেখানে মানে ধরতে পারেনি সেই ব্যক্তি, তারপরে ওটা গিয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে সে তো বেঁচে গেল, তাই না? তো এটা অনেক আছে এটার পিছনে কারণ, তার হয়তো আয়ু ছিল সেই জন্য সে বেঁচে গেছে। এছাড়াও বলছি এরকমভাবে একটা সহজভাবে দেখতে গেলে, মানে একটা এইভাবে দেখতে গেলে, সোজাসুজিভাবে দেখতে গেলে যে সব কিছুই কিন্তু ভালো, হারটাও ভালো। হারের মধ্যেও কিন্তু অনেক সময়
হারের মধ্যেও কিন্তু আনন্দ আছে। যে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। হ্যাঁ, একদমই তাই। যে অনেক সময় যে বলছিলাম না যে ঝগড়া হয়, তখন মানে তুমি তুমি তাকে আর ঝগড়াই করবে না, তো তার তুমি উত্তরই যদি না করো তাহলে আর তোমার সাথে কী হবে, কী নিয়ে সে করবে, তো তাকে তুমি হারাতে পারবে না। তো এটা খুব সুন্দর একটা টপিক যে তুমি নিজে হেরে গিয়ে হারার মধ্যেও কিন্তু আনন্দ আছে। মানে যে নিজে হেরে যায়, অন্যকে জিতিয়ে দেয়, তাকে হারানো মুশকিল। তো এটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে আমার কাছে পার্সোনালি হার জিতের কিছুই নেই। আমি যেখানে যেটা বাড়ছে সেটা থেকে সেটা থেকে আমি সরে আসতেই পছন্দ করি। অনেক সময় হয়েছে এরকম যে হয়তো সে মনে করছে যে আমি জিতে যাব, এটা করলে আমি জিতে যাব। তো আমি মনে করি যে ঠিক আছে, সে খুশি যদি হয় জিতে, কী অসুবিধা আছে? আমি যদি হারি তাতে কী অসুবিধা আছে? একজন তো কেউ তো খুশি হলো, সে তো জিতে গিয়ে খুশি হলো। তো এটাই আমার মনে হয়। এটা নিয়ে বেশি কিছু আর আর কিছু আমার কাছে আসছে না বলার মতো। আর সত্যি মাইন্ডটা তো একটু ডিস্টার্ব আছেই, নানান কিছু, তার জন্য ডিস্টার্ব। এই একটা যেটা চলছে কলকাতায়, সেই ঘটনা, বাংলাদেশের ঘটনা, আমার একজন মেসো তিনি অসুস্থ, তার ঘটনা, নানান কিছু আছে। তো সব কিছুই লাইফে, ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন, সব কিছুর মধ্যেই ভালো কিছু আছে। আজকে এই মেয়েটি যে চলে গেল, এটার মধ্যেও আমরা যে বলি যে আমরা আসলে দেখতে যাই না, আমরা বলি যে যা হয় ভালোর জন্য হয়। তো হয়তো এর মধ্যেও কিছু ভালো কিছু আছে। ও হয়তো নিজের জীবনটা বলিদান দিয়ে ও হয়তো অনেক মেয়ের সিকিউরিটিটাকে ঠিক করলো, যেটা সারা ভারতবর্ষ জুড়ে এখন যেটা নিয়ে তোলপাড় চলছে, যে সব মেয়েদেরকে হসপিটালে নার্সদের ডাক্তারদের যাতে একটা সিকিউরিটি রুম থাকে, একটা রেস্ট রুম থাকে। তো দেখো, ও হয়তো চলে গেছে, কিন্তু ওর জন্য একটা কিন্তু অনেক মেয়ের কিন্তু সিকিউরিটিটা বজায় রইল। তো এটাই, সব কিছুর মধ্যেই ভালো খুঁজে নিতে হবে, এটাই হচ্ছে কথা। চলো, আজকে টপিক নিয়ে এটাই বললাম। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।